শুভ সকাল বন্ধুরা। আমার শরীরটা দুদিন ধরে খুবই খারাপ। তা আমি স্নান টান করে নিয়েছি, জামা কাপড় কেচে আমি ছাদেও মেলে দিয়ে এসেছি। তা এই জামা কাপড়গুলো আমি আগের দিনকে কেচে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করতে পারিনি। তা এখন আমি ভাঁজ করে নিচ্ছি। তা শুয়েই ছিলাম ঘরে, শরীরটা খুবই খারাপ, মানে মাথাটা ঘুরছে। তা আগের দিনকের জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি। আজ না শুয়ে না থেকে এগুলো ভাঁজ করে নিই। আর শরীরটা খারাপ হলে না ঘরের কাজে কোনো কিছুতেই মন লাগে না। দুদিন এইটা তো আগের দিন ধরেই জামা কাপড়গুলো পরে রয়েছে, এই জন্য এগুলো আমি একটু ভাঁজ করে নিচ্ছি। আর শরীরে কোনোই এনার্জি দিচ্ছে না আমার, যে আমি একটা যে কাজ করব, ঘরের যে কোনো কাজেই আমি মন লাগছে না, মানে এনার্জি দিচ্ছে না, মাথা ঘুরছে। তা যাই হোক, করতে তো হবে টুকটাক। এতক্ষণ শুয়েই ছিলাম, এখন সকাল 9:30 বাজে। তা এগুলো ভাঁজ টাজগুলো করে নিয়ে টুকটাক কাজ আছে সেগুলো করি আস্তে আস্তে। শুয়ে থাকলে তো হবে না, সংসারেরও কাজ আছে। আর প্রচণ্ডভাবে শরীরটা আমার খারাপ, যে কি বুঝতে পারছি না, এত মাথা ঘুরছে কেন। এত মানে আমার যতই হোক, আমি এত হয়ে পড়ি না আমি, মানে কাজ বাজ করে, মানে ছুটোছুটি করে কাজ করি, কিন্তু এত মানে হয়ে পড়েছি যে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তা আমি দেখো, কাজ করতে হয় তাই করছি। কোনো মানে শরীরে যে একটা কাজ মন লাগবে, সে মনটাই লাগছে না, এতটাই মানে শরীরটা খারাপ। তো শরীরটা কতক্ষণ ভালো হবে জানি না। এদিকে তো আমার দিদির বাড়িতেও যেতে হবে, দিদির ছেলের বিয়ে। তা আমি এখনো কোনো কিছুই গোছগাছ কিচ্ছু করিনি। তা কি করি তোমরা দেখো। তা কত জামা কাপড় দেখো ছিল, সব ভাঁজ করা হয়নি, সব চেয়ারের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। ভাঁজ করাও আমার হচ্ছে না, দেখো এত টাইম লেগে যাচ্ছে ভাঁজ করতে। আমার নিজেরই মানে কি বলবো, খুব রাগ উঠছে যে এত দেরি হচ্ছে আমার কাজ করতে ঘরের। তা জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এবার বিছনাটা আমি একটু ঝেড়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, আমরা না মশারি টাঙাই না, মশারি যে তুলবো বা কিছু, আমাদের বিছনা এমনিই পরিষ্কারই থাকে, শুধু একটু ঝেড়ে নিলেই হয়। আর বিছনার চাদরটা কদিন আগেই আমি পেতেছি, খুব বেশি হলে 3 দিন হবে। আর ওই যে চাদরটা দেখছো, আমার এত মানে শরীরটা খারাপ, যেদিন খুব পেট ব্যথা করছিল, জ্বরও এসে গেছিলো, যার জন্য এই চাদরটা আবার আমি বের করেছিলাম গায়ে দেওয়ার জন্যে। তা এখন আর পেট ব্যথাটাও নেই, আর জ্বরটাও নেই, যার জন্যে শরীরটা একটু ভালো লাগছে, কিন্তু মাথা টাথাগুলো ঘুরছে। তা আমি এসছি, দেখো জামা কাপড় তুলতে, এসে দেখো কি মেঘ করেছে, যেন এক্ষুনি বৃষ্টি নামবে। তা আমি মেঘ করা দেখেই, আমি কালো হয়ে এসছে দেখেই আমি ছাদে গেলাম আস্তে আস্তে উঠে। তা জামা কাপড় তুলতে এসছি, সকালে তো মেলে গেছিলাম। তা জামা কাপড়গুলো আমি তুলে নেব। দেখো তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে কালো হয়ে এসছে, কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি টিষ্টি আমাদের এখানে কিচ্ছু হয়নি। আর আমার মা ফোন করেছিল, মা বলছে আমাদের এখানে খুব বৃষ্টি মুষলধারে হচ্ছে, মানে সাউথের দিকে। তা আমাদের এদিকে এখনও বৃষ্টি নামেনি, মেঘ করে এসছে, কালো হয়ে গেছে দেখো চারিদিকটা।
মানে এক্ষুনি বৃষ্টি নামবে। তা আমি ওই জন্যে আরও জামা কাপড়গুলো তুলে, আমি শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে, এবার তুলে নিয়ে যাচ্ছি। আর আমার অনেক সকালে কাচা ধোয়া হয়ে যায়, আমার জিনিসপত্র শুকিয়েও যায় ভালোভাবে। তা ক্লিপ দেওয়া রয়েছে, দেখো আমি ক্লিপ টেনে আমি আমি আর করতে পারলাম, মানে তুলে নিতে পারলাম না, ক্লিপগুলো কাপড়ের মধ্যেই আটকে রয়েছে। আমি আবার দেখছি আকাশটাকে যে কখন বৃষ্টি নামবে। তা আমি জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, আর এখন বাজে 12:30। আমি রান্নাটা ভাত হয়ে গেছে, আর আমি শুধু মাছের ঝোল ভাত করবো, আর কিচ্ছু করবো না, কেন শরীরে আমার দিচ্ছে না। পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করবো, ধনে জিরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা। তা আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আলুটা কেটে নিই মাছের ঝোলে। আর ওই পাশে দেখো মাছ রাখা রয়েছে, মাছটা আমি ধুইনি, এখনও ধোবো। জ্যান্ত রুই মাছ, পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করলে ভালোই লাগবে। আমি কথা বলছি আর কাজ করছি। আমার সাউন্ডটা পরে দিয়েছি, আমি নিজের সাউন্ডটা, মানে কথা যখন বলেছি আমার সাউন্ড দিতে পারিনি, মানে খুব চারিদিক দিয়ে আওয়াজ হচ্ছিলো, ওই জন্য সাউন্ডটা আমি দিতে পারিনি, ওই জন্য সাউন্ডটা আমি পরেই দিই। আর দেখো কিরম আওয়াজ করে, আওয়াজ হলেই মানে ভয় লাগে যেন কপিরাইট না পড়ে যায়। ওর জন্য বিশেষ করে আমি সাউন্ডটা পরে আমি দেই। তা পেঁপেগুলো আমি বড় বড় করেই কেটে নিচ্ছি। আর এই পেঁপেটা খুব বড়, ওই পেঁপেটা তাও 1 কিলোর বেশিই হয়েছিল পেঁপেটা, মানে একটা পেঁপেতেই। আর খুব সুন্দর গলে যায় পেঁপেটা। তা আগের দিন তো সিদ্ধই খেয়েছি, গাজর সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ। এগুলো কেটে নিয়ে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে এবার মাছ টাছগুলো ধোবো, ধুয়ে নুন হলুদ মাখিয়ে আবার ভাজা বসাবো। আর পেঁপের আমি ছালটা একটু মোটা করে কাটি, কেন কেন মোটা ছালটা থাকলে না একটু তিতকুটে লাগে, ওই জন্য আমি পেঁপের ছালটা একটু মোটা করেই কাটি। তা কাটা আমার হয়ে গেছে, এবার আমি যাব রান্নাঘরে। তা দেখো মাছটা নিয়ে এসেছি, মাছটা এখনও ধুইনি, মাছটা এবার ধুয়ে নেবো। তা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো জ্যান্ত মাছ কিন্তু। তার হলুদ দিয়ে দিলাম, আর নুনও দিয়ে দিলাম। আমি লবণ, নুনটা বলে বলে অভ্যেস হয়ে গেছে, লবণটা আমি বললে সুন্দর লাগে কতটা লবণ। তা কড়াতে তেল দিয়ে দিলাম, আমি ছোটো কড়াটাই রান্না করি, এই কড়াটায় রান্না বেশি করি না। তা এই কড়াটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, মাছও ছেড়ে দিলাম। ওদিকে মাছটা ভাজা হোক,
এদিকে আমি মাছ ভেজে তুলে নিয়েছি আগেরগুলো, আর এগুলো পেটি ভাজাভুজি বসিয়েছি। আর জ্যান্ত মাছ তো দেখো গুটিয়ে গুটিয়ে যাচ্ছে। আর ওদিকে মশলা করে নিয়েও আমি চলে এসেছি। আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে। এবার পেঁপে আলুটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। একটু ভাজা ভাজা মতন করে নেব, করে তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে নেব। তা তেলটা মনে হচ্ছে অনেকটাই, তা তেলটা আমি একটু ভাজা হলে না, তেলটা আমি একটু না কমিয়ে নেবো, কেন এত তেল আমি দেবো না, পেটের আরও ক্ষতি হবে এত তেল খেলে। তা দেখো ভাজা হয়েই এসছে, আর তেল কিন্তু আমি অনেকটা কমিয়ে নিয়েছি। আর এই যে মশলা করেছি ধনে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, ভালো করে আমি কষিয়ে নেব। আর জ্যান্ত মাছ তো পেঁপে আলুর ঝোল পাতলা ভালো লাগবে খেতে। আমাদের ঘরে মানে রিচ রান্না ছাড়া চলে না, তা পেটের সবারই পেটের অবস্থা খারাপ, যার জন্যে আমি পাতলা ঝোলই করছি। আমি নুনটা দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। আর মশলাটা দিয়েছিলাম, মশলার মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিলো সেইটা ধুয়ে দিয়ে দিয়েছি, যার জন্যে মানে জল জল লাগছে। তা কষানো প্রায় আমার হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। তা দেখো বাইরে জানলা দিয়ে কীরকম বৃষ্টি নেমেছে, দেখো খুব জোরে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। তা আমি জল দিয়ে দিলাম। তা আরেকটু জল দেবো, কেন পাতলা ঝোল হবে তো, পেঁপে আলু সিদ্ধ হবে, তা ঝোলটা অনেকটাই কমে যাবে, একটু টাইম লাগবে সিদ্ধ হতে। তা একটু জলও আমি দিয়ে দেবো। তো দেখো জল আমি দিয়ে দিয়েছি আর একটু। তা এবারে পেঁপে আলুটা ভালো করে সিদ্ধ হোক, তারপরে মাছটা আমি দেবো। সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দেবো মাছটা, এখন দিলে মাছ পুরো এমনি ভেঙে যাবে বেশি সিদ্ধ হয়ে গেলে। তার ঝোল তো হয়েই গেছে, ভাতও হয়ে গেছে, আর কিচ্ছু করব না। এবার আমি নামিয়ে নেব ঝোলটা, এরকমই রাখবো। তা এদিকে আমি দুপুরে এবারে খেয়ে নেব আগে। তা এখন বাজে প্রায় 3টে। তা আমি এবারে খেয়ে নেব। একটু আলুর চোখা ছিল, সকালে করেছিলাম, আর তরকারিও ছিল। সেই তরকারি, আমি বাসি তরকারি খেতে পারি না, ফ্রিজে রাখলে যত মাছ মাংস যাই বলো, আমি বাসিটা খেতে পারি না। তা লেজাটা কেউ খায় না কাটার ভয়তে, লেজাটা নিয়ে মানে মাছ আসলে লেজাটা আমারই খেতে হয়, কেন কাটার জন্যে পড়ে থাকে, কেউ খায় না। আর বাসি মাছটাও যদি থেকে যায়, মাংস থেকে যায়, সেটা আমি খেতে পারি না, কেন আমার একটা কীরকম যেন গন্ধ লাগে। আগে খেতে পারতাম, এখন আমি পারি না খেতে। তা পেঁপে আলুর ঝোল, পাতলা ঝোল দিয়ে আমি গরম গরম ভাত খেয়ে নেবো এবারে। তা আলুর চোখাটা ছিল, কেন আমার শাশুড়ি বলেছিল যে এক তরকারি ভাত খেতে নেই, তা যার জন্যে আমি আলুর চোখাটা দিয়ে আগে খেয়ে নিয়েছি, তারপরে মাছের ঝোল দিয়ে খাচ্ছি। এদিকে গ্যাসটা আমি পুছে নিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, কড়া টড়ার বাসন পড়ে রয়েছে, রান্নাঘর পরিষ্কার করবো। দেখো কী অবস্থা হয়ে রয়েছে, সব পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে গাটা ধুয়ে আমি ঘরে চলে এসেছি। আর আমি
জামা কাপড়গুলো তুলে আনলাম, দেখলে তোমরা। সেই জামা কাপড়গুলো ভাঁজ করিনি, নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তা এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, একটু সুন্দরভাবে শুকিয়ে গেছে, না তুলে আনলে সব ভিজে যেত। তা আমি এসছি, তা আমার ভাইজির পার্লারে, বিউটি পার্লারে। তা আমি একটু আইবুড়ো করতে এসছি। তা আমার ভাইজি না খুব সুন্দর আইবুড়োটা করে। তা ও কী করছে দেখো, বলছে পিসি এসছে, আমি যে ও ভিডিও করছে। তা বলছে পিসি দাঁড়াও, আমি একটু ভিডিও করে নিই। তা শুধু আমি মুখ ফেসিয়াল টেসিয়াল কিছু করব না, শুধু আইবুড়োটা করব। আর আমি তো সবসময় কিন্তু বুড়ো আমি তুলি না, কোথাও মানে গেলে টেলে তবেই তুলি, তাছাড়া আমি তুলি না। আর দেখো আমাকে হাত দিয়ে ধরিয়ে দিচ্ছে। হাত দিয়ে তো ধরিয়ে রেখে দিয়েছে দেখো। আমি বললাম আমার কাপড়টা একটু ঠিক করে দে সামনের দিকে। আমি তো ধরেই রয়েছি, ও কী করছে বুঝতে পারছি না। আমাকে তো হাত দিয়ে ধরিয়েই রেখে দিয়েছে, আমি তো চোখ বুজিয়ে রয়েছে, কী করছে আমি তো দেখতেও পাচ্ছি না। এবারে তো আমার ভুরুটা তুলবে। আমি ভুরু তুলতে এসছি নাকি আমার চোখ তুলে নিবি না কি বুঝতে পারছি না আমি। এবার এবার ভুরুটা তোমার তুলছে। আমার তো হাত ব্যথা হয়ে গেল। তাও বেশি দূর না, আমার বাড়ির ওর দোকানটা খুবই কাছে আমার বাড়ির থেকে, হেঁটে চলে যাওয়া যায়। খুব বেশি হলে 3-4 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়। তা আমি এসছি এখন প্রায় 7:30 বাজে। তা ও ছিল না, দোকান খুলে ও গেছিলো একটু ওর বাড়িতে। তা আমি আবার ফোন করে ডাকলাম, আমি তাড়াতাড়ি আয়, আমি একটু এসছি, তুই আমার একটু আইব্রোটা করে দিয়ে যা। তা বলছে ও পিসি তুমি এসছো, ঠিক আছে আমি যাচ্ছি। তা ও তাড়াতাড়িই ফোন করা মাত্রই চলে এসছে। এটা আমার মেজদার মেয়ে। ওরে আমার ভুরুটা আগে তোল, তারপরে তুই ভিডিওটা করিস। তুই ভিডিও করতে গিয়ে আমার আবার ভুরুটাকে না তুলে দিস পুরোটাই।